মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে গোটা বিশ্বেই দেখা দিয়েছে জ্বালানি সংকট। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তেলের বাজার নিয়ন্ত্রণে শুরু থেকেই নানা পদক্ষেপ নেওয়া হলেও কিছু মহলের গাফিলতি আর অধিক মুনাফা লাভের আশায় গত কয়েকদিন ধরেই দেশের তেল বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। এমনই চিত্র দেখা গেছে পাবনার ঈশ্বরদীতে। ডিপো থেকে তেল না পাওয়ার অভিযোগে বিভিন্ন পাম্প বন্ধ রেখেছেন মালিকরা, ফলে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। পাবনার ঈশ্বরদী প্রতিনিধি আশরাফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত থাকছে আমার তৈরি একটি ডেস্ক রিপোর্টে। ইরান, যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের ত্রিমুখী সংঘাতে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। এমন পরিস্থিতিতে জ্বালানি সংকটে পড়েছে সারা বিশ্ব। দেশের তেল বাজারে এর প্রভাব পড়ার আগেই সরকারের তরফ থেকে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। সরকার বলছে দেশে ঘাটতি নেই জ্বালানি তেলের, চলছে তদারকিও। এরপরও ঈদুল ফিতরের ছুটির মধ্যে রাজধানী সহ দেশের নানা স্থানে তেলের জটিলতার খবর এসেছে দেশের গণমাধ্যমগুলোতে। এসব বিষয়ে অনিয়ম পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে সরকার। এবার ঈদের ছুটি শেষে কর্মব্যস্ততা শুরু হওয়ায় জ্বালানি চাহিদা আরও বেড়েছে। তেলের জন্য পাবনার ঈশ্বরদীতে বিভিন্ন পাম্পে ভিড় করছেন মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের মালিকরা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তেল নিতে হচ্ছে গ্রাহকদের। কোনো কোনো পাম্পে আবার মিলছে না তেল। এতে চরম বিপাকে পড়তে হচ্ছে গ্রাহকদের। পাম্পে গিয়ে মানুষ তেল পাচ্ছে না। এটা কি ধরনের, এটা কি দেশের কালচার হলো ভাই? আমরা এটা থেকে মুক্তি চাই। আমরা সাধারণ বাইক চালক, আমরা তেল চাই। আমাদের চাহিদা বেশি না, আমাদের প্রতিনিয়ত তেল দিলেই আমরা সন্তুষ্ট। আমরা গাড়ি নিয়ে ঘুরতে যাই, আমরা গাড়ি নিয়ে জীবিকা নির্বাহ করি, আমরা কর্মের ক্ষেত্রে আমরা বাইক চালাই। জ্বালানি উপদেষ্টা মহোদয় বললেন যে আমাদের তেল পর্যাপ্ত রিজার্ভ আছে, তো সেই তেলটা কোথায়? আর এখানে তেল দেওয়ার পর চরম একটা গাফিলতি, যেটা আমরা একেবারে লোকাল পর্যায় থেকে আমরা বুঝতে পারছি যে এখানে একজন রাতে, একজন দিনে, একজন সকালে, তার মধ্যে আবার তেলের সিন্ডিকেট আছে। এদিকে ডিপো থেকে ঠিকমতো তেল সরবরাহ করা হচ্ছে না জানিয়ে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে চাহিদা অনুযায়ী তেল না মেলায় ভোগান্তিতে পড়তে হচ্ছে গ্রাহকদের। আমাদের যে ডিমান্ড, আমাদের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী আমরা তেল পাচ্ছি না। আমি আজকে পেট্রোল পেলাম মনে হয় 8 দিন পরে বোধহয় পেট্রোল পেলাম। তো এইভাবে আমরা রেশনিংয়ের মাধ্যমে যে প্রোডাক্টটা পাই, সে প্রোডাক্ট দিয়ে আমাদের পাবলিকের চাহিদা পূরণ হচ্ছে না। এই না হওয়ার কারণে এই এত বড় একটা যানজটের সৃষ্টি হচ্ছে এবং এত বেশি বিশৃঙ্খলা হচ্ছে। এই বিশৃঙ্খলা আমরা আসলে ট্যাকেল করতে পারতেছি না। এর জন্য আমরা নিজেরা দায়ী না, আমরা কাউকেই দায়ী করতেছি না। যদি আমাদের অ্যাভেলেবল আমরা তেল পাই, আমরা যদি প্রত্যেক দিন পেট্রোল, অকটেন, ডিজেল দিতে পারি, তাহলে আমাদের এই ঝামেলা আর থাকবে না। এদিকে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে জানিয়ে প্রয়োজনের অতিরিক্ত তেল না কেনার জন্য জনসাধারণকে সরকারের তরফ থেকে বারবার উদ্বুদ্ধ করা হচ্ছে। বিজয় টিভি নিউজ ডেস্ক।